কি রে, তোর আবার কি হয়েছে? এই মুখ এমন পেঁচার মতো করে রাখছিস কেন? মনটা ভালো নাই ভাবি, নিজের অনেক অভাবী অভাবী মনে হইতেছে। অভাবী অভাবী মনে হইতেছে? কিসের অভাব তোর? খাওয়ার অভাব নাকি হাত খরচের টাকা ফুরাই গেছে? কি এর অভাব তুমি বুঝো না? বুঝছো তো না বুঝার ভান করতেছো। আমার বউয়ের অভাব। আহা হা হা, বউয়ের অভাব? তো বিয়ে যতদিন না করবি ততদিন তো বউয়ের অভাব থাকবই। কিন্তু আগে তো কোনোদিন এত মন খারাপ হইতো না তোর, আজকে হঠাৎ কি হয়েছে? এত মন খারাপ কেন? ভাবি, এই যে তুমি কালকারে চানাচুর খেতে চাইলা, বড় ভাইয়ের দুলাইলার লগে মারামারি করে দোকান খুলে চানাচুর আইন না তোমার কি আল্লাদ করে খাওয়াইলো। আর এদিক দিয়ে বাজ্যা ভাই সারা রাত আমার জায়গায় রাখছে, অনলাইনে এই ড্রেস দেয় সেই ড্রেস দেয়, ড্রেস দেখাইতে দেখাইতে সারা রাত আমার ঘুমাইতে দেয় না, জানো? এগুলি দেখতে দেখতে আমার আর ভালো লাগতেছে না। আমার নিজের অনেক অভাবই মনে হইতেছে, সবার একটা বউ আছে, আমারই নাই। আহারে, তো তোরা তো অভাবী মনে হইতেছে কেন? হ্যাঁ, তোর না একটা গার্লফ্রেন্ড আছে, কি জানি নাম বুঝি, নেহা? ভাবি, তোদের সাথে গোলে মিলে তুমি কও, হয়তো আর বউ না, হয়তো গার্লফ্রেন্ড। আমি হলাম কি বউ সোহাগী পরিবারের ছেলে, তাই না? আমার একটা বউ দরকার না সোহাগ করার লেগা? গার্লফ্রেন্ডের লগে কি সোহাগ হয়? এটি বুঝো না তুমি? আরে বোকা, এখন তো তোর রাস্তা একেবারে ক্লিয়ার। রনির বিয়ের পর তো তোর সিরিয়াল, আর তো কোনো বাধা নাই। বাধা তো আছে ভাবি, মাঝখানে অনেক বড় একটা পাহাড় আছে, একটা আমাজন জঙ্গল আছে। নে আমারে কি কইছে তুমি জানো? নে আমারে কইছে হ্যাঁ নাকি আগে পড়ালেখা শেষ করব, তারপরে বিয়ে শাদীর কথা চিন্তা করবো, অহংকার বউ হইতে পারবো না। এটা আবার কেমন কথা? কেন, বিয়ের পরে কি পড়ালেখা করা যায় না? আমার তো তোর গার্লফ্রেন্ডের সন্দেহ হইতেছে। দেখ, তোরে ফাঁকি দিয়ে আবার অন্য কেউ রে মন দিয়ে রাখছে কিনা। ভাবি, এটা তুমি কেমন কথা কইলা? দেখো, নেহা অহন আমার গার্লফ্রেন্ড, কিন্তু কয়দিন পর যখন আমি ওরা বিয়ে করবো তখন তো আমার বউ হইব। তুমি আমার বোন নামে এই কথাটা কইতে পারলা ভাবি? আমি কিন্তু খুব মনে কষ্ট পাইছি, আমি মাইন্ড করছি এটা। আইছো না তুমি, আমার কথা লাগছে। আরে পাগল, আমি তো মজা করলাম। দেখো তো, আমি তো জানি তোর ভালোবাসা কত গভীর। এখন এইসব রাগারাগি রাইখা রেডি যা। আরে আমি মা, তুই রনির বিয়ার মার্কেট করতে যাবো তো। এই যে ভাবি দিলা তো, মনের অভাবটা আরো বাড়াই দিল। এমনিতেই নিজের একটা বউ নাইকা, মানে আরেকজনের বললে শাড়ি দেখবো আর দীর্ঘশ্বাস ফালামো। আমি যেতে পারলাম না, তোমরা যাও, তোমরা গিয়ে শপিং করো গিয়া। তুমি এবারের বড় বউ না, তুমি যেটা পছন্দ করবা ওইটাই। তোমার কথা উপরে কেউ কোনো কথা কয়? এই এই, তুই কি পাগল হইছস? হ্যাঁ, আমরা দুইটা মেয়ে মানুষ মার্কেটের মধ্যে একলা একলা করবো? আমরা রেডি হইতেছি, তুইও রেডি হবি। আমরা যাবো, তুই আমাদের সাথে যাবি, বাস শেষ কথা। আমার আর ভালো লাগে না এগুলি। ভাবি, তাহলে এক কাপ চা দিয়ে যাও। আব্বা, আমি তাহলে দোকান গেলাম, তুমি বিচার শেষ কইরা বাড়ি চলে যাও, অনেক কাম পড়ে আছে। গেলাম মানে? এই খবরদার খবরদার, আসলাম ভাই, এক পাও নড়বা না। কালকে রাইতে তুমি আমার গায়ে হাত তুলছো, এইটা কিন্তু কোনো ফাইজলামি না। আগে এর বিচার হইব, তারপর তোমার যাওয়া। এর আগে এইখান থেকে তুমি এক পাও নড়তে পারবা না। খায়রুল খায়রুল বাবা, আমার কথাটা শোনো, শান্ত আমার কথা শোনো। আমি কইতেছি কি, যে তোমাকে বিচারে রাইতে যা হবে, যে লোক ফাঁস হোক যাবজ্জীবন কারাদণ্ড হোক, আমার ছেলে আসলাম সেটা মাইনে নিব। এখন পোলাটারে তো আর করে যাইতে দাও, বাড়িতে বিয়ার ব্যাপার আছে, বুঝলা, খরচপাতির ব্যাপার আছে। এর জন্য তো আর ওই ব্যবসা বাণিজ্য বন্ধ রাখা যাবো না। যা তুই। আচ্ছা, মানে কি দেখছেন কারবারটা? আসামি যদি চলেই যায় তাহলে বিচারটা হইব কার? কিসের বিচার হইব? এখানে আপনারা কেন আসছেন? আচ্ছা খায়রুল, তুমি থামো। পোলা গেছে কি হয়েছে? পোলার বাপ তো আছে, বিচারে যা রায় তো মানে নিব। আচ্ছা আশরাফ ভাই, কাজটা মোটেও ভালো নেই। আচ্ছা, তোমার পোলা নেশা টেশা করে নাকি? এত রাত্রে চানাচুরের দরকার এলো? আরে ভাই রে, আসলামের বউ রাত্রে কইছে আসলাম রে যে এখন মুড়ি দিয়ে চানাচুর মাখায় খেতে বলে ভালো লাগতো, বাড়িতে তো চানাচুর নাই। আচ্ছা, এটা কেমন কথা? চানাচুর খাইতে যাইতে সকালে কিনা দিলে কি তো? আর তোমার পোলার বউ তো আর বাচ্চা বলেন না যে যখন চাই তখনই আইনা দিতে হইব। ওরে ভাই রে, তোমরাই তো শখ করে নাম দিছ বউ সোহাগী পরিবার। হ্যাঁ, সে নাম আমরা সাদরে গ্রহণ করছি। এখন সোহাগের অত্যাচার তো একটু সহ্য করণই লাগবো। আচ্ছা ঠিক আছে, যাওয়ার হয়েছে। আমি আমার পোলার পক্ষ নিয়ে তোমাদের সবার কাছে যে করো জোরে ক্ষমা চাইছি। আশ্চর্য, আপনি ক্ষমা চান কি লেগা? আপনি তো আর কোনো অন্যায় করেন নাই। যে অপরাধ করছে তারা তো টেকনিক্যালি ভাগাইয়া দিলেন। আচ্ছা ঠিক আছে, আসলাম দিয়েছে তো সমস্যা নাই। আসলামও তোর কাছে করো জোরে ক্ষমা চাইবো, সমস্যার কিছু নাই তো।
এখন তুই আইস আমার কাছে বাপ, আয় আয়, রাগ করে থাকিস এদিকে আয়। কি রে? আরে আয় না রে বাপ। শোন, রাগ করিস না, ভুলে যা সব কিছু, নিজেকে মধ্যেই তো। হ্যাঁ, গন্ডগোল হয়েছে, আবার মিটা যাবো গা। এই যে ধর তোমার ওই বিচারের সুবাদে এতগুলো লোক একত্রিত হয়েছে, আমার জন্য কত সুবিধা হয়েছে জানোস? আমার তো আর এই লোকগুলো আর খুঁজে বেড়ান লাগবো না। হ্যাঁ, ওই যে কইলাম না আমার বাড়িতে বিয়ে, আমার মেয়ে বলে রনির বিয়ে। এই বিয়েতে সবাই দাওয়াত রইলো, তোরা সবাই দেবে, কবজি ডুবিয়ে খাইবে। হ্যাঁ, কাম হয়েছে না? ওনার এক ছেলের বউয়ের আদর্শ আগের যন্ত্রণায় আমরা রাইতে বাড়িতে ঘুমাইতে পারতেছি না, আর এক ছেলের বউ আনতেছে। উনার আদর্শ আগের যন্ত্রণায় তো এবার এলাকা ছেড়ে আমাকে ভাগতে হইব।